প্রথমে আমার সাথে দেখা করতে গেছে ওসি, তদন্ত ওসি সেলিম সাহেব। ওনারে হালিম ফোন দিয়ে নেয়। তখন সেলিম সাহেব আমাকে চিনে না এবং আমাকে বলে যে আপনি ওরা যা বলে আপনি মাইনে নেন। পরে আমি ইয়েস নো কিছু বলি নাই, বসে রয়েছি। 10 মিনিট পরে উনি আমাকে বলতেছে আপনার পরিচয়টা বলেন। ওসি তদন্ত সেলিম সাহেব। তখন আমি তারে বললাম, দেখেন আসলে আমার পরিচয় ওইভাবে দেওয়ার মতো কিছু নাই। আমার নাম আমিরুল ইসলাম, বাড়ি বাসন থানা ইটাহাটা গ্রামে, টুকটাক ব্যবসা করি, একটু রাজনীতির সাথে জড়িত আছি। বললো কি আওয়ামী লীগ করেন? আমি বললাম না, আমি আওয়ামী লীগ করবো কেন, আমি বিএনপি করি। বিএনপি করেন, পদ পোস্ট আছে? পরে আমি বললাম যে ভাই পদ পোস্ট আসলে বিগত সময় থেকেই আছে। বাসন থানার প্রচার সম্পাদক ছিলাম, যখন বাসন ইউনিয়ন ছিল, উইথ বাসন থানা হওয়ার পরে যুগ্ম সম্পাদক, একাধিকবারের বাসন 13 নং ওয়ার্ডের সেক্রেটারি। পরে উনি কিছুক্ষণ খাইয়া পরে বললো আপনারা এটা মিট করেন, আমি চলে যাই। উনি চলে গেল এবং উনি আমাকে পরবর্তী টাইমে যখন এই ঘটনা ঘটলো, ঘটার পরে যখন আমি মামলা করতে গেলাম, আমার কাছে যে 50 লাখ টাকা চাইছে, সেই মামলা আমার রুজু করতে দিল না। সেই সেন্টেন্স গুলা বাদ দিয়ে তারপরে আমার কাছ থেকে মামলা গ্রহণ করলো সে এবং তার যে কমিশনার ইসরায়েল সাহেব উনি। আমি যখন জেলখানায়, তখন আমার ওয়াইফরে বলছে যে উনি বেরোইলে ওনাকে নিয়ে আসবেন, ওনারে নিয়ে আসলে সাথে সাথে মামলা হবে। কিন্তু বেরোনোর পরে আমরা যখন গেলাম, একাধিকবার আমি যাওয়ার পরে ওনার সাথে সাক্ষাৎ পাই না। তারপরে এক সময় সাক্ষাৎ হইলো, উনি বলতেছে যে আপনার মামলার তদন্ত চলতেছে, আপনি এই মুহূর্তে মামলা করতে পারবেন না। উনি আমাকে 2বার, কমিশনার নিজে। এরপরে আমি এই দেখা করার পরও হইলো না, সেকেন্ড টাইম আবার দেখা করলাম। এরপর বললো যে ঠিক আছে আমি বলে দিতেছি, মামলা নিবে, যান। আমি মামলা নিয়ে গেলাম। মামলা নেওয়ার পরে উনি আমার কাছ থেকে এই ওসি সাহেব বললো যে স্যার বলছে আপনি ওই ওনার এরিয়া কোনো চাঁদাবাজি হয় না, আপনি এই 50 লাখ টাকা চাঁদা চাইছে, এটা যদি দেন মামলা নিব না, এটা সারা নিয়ে আসেন, তাইলে আমরা মামলা নিব।